কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে যে সংঘাত সহিংসতা হয়েছে, এতে কত মানুষ নিহত হয়েছে তা নিয়ে শুরু থেকেই ধোঁয়াশা ছিল। কোনোভাবেই জানা যাচ্ছিল না রাজধানী ঢাকা সহ বিভিন্ন জেলায় কত মানুষের প্রাণহানি হয়েছে। অবশেষে নিহতের সেই সংখ্যা জানালেন খোদ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেন, সরকারিভাবে পাওয়া তথ্য বলছে এখন পর্যন্ত ১৪৭ জন মারা গেছেন। রবিবার সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রী একথা জানিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা নিহত হয়েছেন তাদের মধ্যে শিক্ষার্থী, পুলিশ সদস্য সহ বিভিন্ন পেশার মানুষ রয়েছেন। তিনি এ বিষয়ে পরে বিস্তারিতভাবে জানানোর কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এখনও তারা অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন। এরপরও যদি আরও মৃত্যুর তথ্য পাওয়া যায় তাহলে সংখ্যাটি বাড়তে পারে। প্রায় ১ মাস ধরে কোটা সংস্কারের আন্দোলন চলে আসছিল। তবে ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে সংঘর্ষ শুরু হয়। এরপর তা ছড়িয়ে পড়ে বিভিন্ন ক্যাম্পাসে। এর পরদিন থেকে এই আন্দোলনকে কেন্দ্র করে ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় হামলা, সংঘর্ষ, সহিংসতা, ভাঙচুর, অগ্নিসংযোগ চালানো হয়। এতেই হতাহতের ঘটনা ঘটে।